কি ভেবেছো তুমি? আমি এই ঘরে এসেছি মানে কি তোমার সাথে ফুলসজ্জা করার জন্য? হবে না, কোনো ফুলসজ্জা হবে না। নাইট ক্লাব, গুড গুড। কোন দিকে যাব আমি? কোন দিকে গিয়ে খুঁজবো অর্জুনকে? উনি কেন চলে গেলেন? কেন? কোন দিকে যাব আমি? কিছুই তো বুঝতে পারছি না। চুপ করে শান্ত হয়ে বস। এই চাকুটা চালিয়ে দিলে না এক্ষুনি গল্প শেষ হয়ে যাবে। अरे क्या हुआ बेटिया, कहाँ जाना है? না না, আমি যাব না। अरे बेटिया 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 सुने बेटिया बेटिया কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ কেন? মনে হচ্ছে কেউ তোমাকে তাড়া করেছে। না না, আমি ট্যাক্সিতে যাব না, আপনি যান। ও ট্যাক্সিতে যাবে না কেন? বললাম তো আমি যাব না, আপনি যান। আমি জানি না তুমি কেন ভয় পাচ্ছ। আমি খারাপ মানুষ নয় বেটি, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তো তোমার বাবার মতো। আমি তোমাকে হেল্প করবো বেটিয়া, কিন্তু এত রাতে এই শ্বাস পোশাক পরে এটা আমার ঠিক লাগছে না। তুমি কোনো বিপদে পড়ে যাবে। আমি আগে একবার ট্যাক্সিতে উঠেছিলাম, সেবার আমার বিপদ হয়েছিল। বললাম তো কোনো ভয় নেই। आप बोलो कहाँ जाना है तुम्हें? নাইট ক্লাবে। আপনি চেনেন? এই অবস্থায় তুমি নাইট ক্লাবে যাবে কেন? আমার স্বামী আমার উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। গত পরশুই আমাদের বিয়ে হয়েছে, আর উনি নাইট ক্লাবেই গেছেন। আমি তো কিচ্ছু চিনি না, একাই বেরিয়ে পড়েছি। চিন্তা করো না বেটি, আমার বাড়িতেও তোমার মতো মেয়ে আছে। আজ 2 মাস হলো তাকে বিয়ে দিয়েছি। তোমার কোনো ভয় নেই, ওঠো। আর বেটি, দুনিয়া में सब लोग खराब হয় না। চলো ওঠো। ঠিক আছে। দাদা, আপনি নাইট ক্লাব চেনেন তো? 25 বছর হলো আমি ট্যাক্সি চালাচ্ছি। এই কলকাতা শহরে আমার কোনো জায়গা চেনা বাকি নেই। আমি নিয়ে যাচ্ছি, তুমি বলো কোথায় তোমার স্বামী আছে খুঁজে বার করো, বাস। আমি তো বুঝতে পারছি না, ওরা তো ভালোবেসে বিয়ে করেছে, তাহলে এত ঝামেলা কেন? ভালো তো শুধু আমার ছেলেটা বেসেছিল মা, আর ওই মেয়েটা তো স্বার্থ নিয়ে বিয়ে করেছে, তাই না? অর্জুন এখন ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আর ধাক্কাটা সামলাতে পারছে না। আমার মনে হয় দিদি ঠিকই বলছে। অর্জুন তুব্বিকে এরকমই একটা কিছু বলছিল, কি যেন একটা বলছিল। তোমার হ্যাঁ মনে পড়েছে, অর্জুন তুব্বিকে বলছিল আমার তোমার থেকে একটাই জিনিস চাই, তুমি আমার মাকে শুধু সম্মান করবে, আর তুমি যদি আমার মাকে সম্মান করতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুমি এই বাড়িতেও থাকবে না। আমি তো শুধু এইটুকু সমস্যার কথাই জানি, আর তো কোনো সমস্যা ওদের মধ্যে ছিল না। সুধা প্লিজ তুমি একটু চুপ করবে? এমনভাবে বলছিস সুধা যেন এটা কোনো সমস্যাই নয়। না না দিদি, আমি সেভাবে কিছু বলতে চাইনি, আমি শুধু এইটুকু সমস্যার কথা জানি তাই বললাম, আর তো কোনো সমস্যার কথা আমি জানি না। আর কোনো সমস্যা নেই। আমি একটা কথা কিছুতে ভেবে পাচ্ছি না, এই সমস্যাটাই বা থাকবে কেন? অঞ্জলিকে শুধু শুধু অপমান করে চলেছে। আচ্ছা ওকে বুঝতে পারছে না যে এইটাই ওদের মূল সমস্যা, ওদের সম্পর্কটা খারাপ হওয়ার ক্ষেত্রে? না আমি একটা কথা বুঝতে পারছি না, অঞ্জলির উপর এত রাগ, এত শত্রুতা কিসের ওর?
না রাগ করার কারণ নেই সেটা আমি বলবো না, কিন্তু সেসব তো এখন অতীত। এটা তো ওর বোঝা উচিত যে এখন সব ঠিক হয়ে গেছে। কবে বড় বৌদির সঙ্গে কি ঝামেলা হয়েছিল সেটা যদি এখনো মনে রাখে, তাহলে তো বলবো যে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, তাই না? ওর এখন উচিত শাশুড়ি মাকে মেনে নেওয়া, সেটা তো করছে না। বারবার অর্জুনের সামনে বড় বৌদিকে অপমান করছে, আর সেটাই অর্জুন নিতে পারছে না। তুই চুপ কর তো বাপু, তুই এসব কথা বলার সময় পাবি। আগে সরোজকে ফোন কর, দেখ না বউকে পেলো কিনা। না মা, তুবড়িকে কোথাও পেলাম না। মা, শহরে যে নাইট ক্লাবগুলো আছে সেখানেই তুবড়ি গেছে ভাইয়াকে খুঁজতে। আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত না, আমাদেরও যাওয়া উচিত। ঠিক বলেছিস সঞ্জনা, আমাদের বেরোনো উচিত, কিন্তু এত রাতে কে কে যাবে বলতো? ঠিক আছে, না হয় আমি যাচ্ছি, কিন্তু গাড়ির চাবিটা পাওয়া গেলে ভালো হতো। ছোট বৌদি, গাড়ির চাবিটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাবিটা আমি এক্ষুনি নিয়ে আসছি। না, যে করেই হোক, যে করেই হোক আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে হবেই। ওই মেয়ে আমার ছেলেটা সর্বনাশ করবে, আর আমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। সেটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হয়ে বসুন। তুমি কি বলছো সরোজ? আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আর আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা তো হতে পারে না, কখনোই না। আমার ছেলেটা কোনোদিনও নাইট ক্লাব বা পাব এসবে কোথাও যায়নি। এই যে গাড়ির চাবিটা, বলছিলাম কি আপনি সব নাইট ক্লাবগুলো চেনেন তো? সে না হয় চিনে নেব। না মানে বলতে চাইছিলাম যে চেনে তাকে নিয়ে গেলে ভালো হতো না? তাহলে একটু সময়টা বাঁচতো। হ্যাঁ, ছোট বৌমা তো ঠিক কথা বলেছে। ও বড় বৌমা, বড় বৌমা, আমি বলি কি, তোমার তো অনেক জানাশোনা, তাদের কাউকে বলো না যে সরোজকে যদি একটু হেল্প করে। হ্যাঁ ঠিকই তো, আমি দেখছি। একবার নিশা আমাকে গল্প করেছিল, ও মাঝে মধ্যে ওর বন্ধুদের সঙ্গে নাইট ক্লাব পাব এগুলোতে যায়। বলছিলাম কি, নিশাকে একবার ডাকলে হতো না? ও তো সব চেনে। কি বলছিস সুধা? এত রাত্রিবেলা নিশা ঘুমোচ্ছে, এখন ওকে ডিস্টার্ব করার কোনো মানে নেই। আমি দেখছি, বললাম তোমাকে দেখছি। আমি দেখি, আমি আগে সিধুদাকে পাই নাকি। হ্যালো হ্যালো, সিধুদা। ও সিধুদা, বলছি কি, যে করেই হোক আপনাকে একবার আমাদের বাড়ির গেটের সামনে আসতে হবে। মানে সরোজ বেরোচ্ছে, ওকে নিয়ে আপনাকে একটু বেরোতে হবে। মানে কয়েকটা জায়গায় যাবে আর কেউ। শোনো, আর কিচ্ছু করবে না, শুধু ওর সাথে সাথে ঘুরবে। বি কেয়ারফুল। হ্যাঁ ঠিক আছে, চলে আসো, চলে আসো প্লিজ। নিশা, এখানে বড্ড আওয়াজ, আমার একদমই ভালো লাগছে না, তুমি থাকো। না আরে 5 মিনিট দাও, দেখো তোমার এই আওয়াজটাই ভালো লাগবে। আর দেখো এখানে তো সবাই এনজয় করতে আসে, মজা করতে আসে, তুমিও এনজয় করবে, তোমার সব দুঃখ চলে যাবে। আর আমার এখানে ফ্রেন্ডসরা আছে, তারা মধ্যে ডেকে নিয়ে আসে। নিশা, নিশা, শোনো শোনো শোনো, তোমার কাউকে ডাকতে হবে না। তোমার যদি এখানে ভালো লাগছে তুমি থাকো, আমি প্লিজ যাই। না না না, আরে ঠিক আছে, দাঁড়াও না, তুমি দাঁড়াও, আমি সাউন্ড কমিয়ে দিতে বলছি, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, কোথাও যাবে না। ওকে। এক্সকিউজ মি, শুনুন, বলছি একটু সাউন্ডটা কমান, একটু কানে লাগছে। বলছি কোনো স্যাড সং আছে না, যেটা শুনলে দুঃখটা আরো 10 গুণ বেড়ে যাবে? দেখুন, এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে এই টাকাটাও আপনার 2 গুণ বেড়ে যাবে। ওকে ম্যাম। বলে দিয়েছি ঘুমাতে, চলো গিয়ে বসি, চলো চলো।
বাড়িতে কাউকে কিছু না বলে লুকিয়ে কেন বেরিয়েছিলে? না ছোট দাদু, আমি লুকিয়ে যাইনি, আমি মাকে বলে গেছিলাম। মিথ্যে কথা আপনি বলেছেন, এই সব কিছু আপনার ষড়যন্ত্র। কোথাও যাব না আমি, হাতটা ছাড়ো। আমি তোকে তাড়াবো কেন? আমি নিজে হাতে তোকে বরণ করে ঘরে তুলে নিই, বলো তুমি? হ্যাঁ, তখন বরণ করেছিলেন, কিন্তু এখন নিজের ছেলের কাছে আমাকে খারাপ প্রমাণ করতে এসব বলছে। ছেলেদের চোখে জল মানায় না অর্জুন। তোমার কার জন্য খারাপ লাগছে অর্জুন? তুবড়ির জন্য? ভেবো না অর্জুন, কারণ তুবড়ির জন্য ভেবে কিন্তু কোনো লাভ নেই। যদি সত্যি কারোর জন্য কষ্ট পেতে হয় না, তাহলে নিজের মায়ের জন্য কষ্ট পাও। আন্টির কথা ভাবলে না সত্যি আমার খুব কষ্ট হয় জানো। আন্টির মুখটা যখন চোখের সামনে ভাসে তখন না আমার কান্না পেয়ে যায়। কেন জানো? কারণ আন্টিকে আমি কাঁদতে দেখেছি অর্জুন। আন্টির কথা শুনেছি তো আমি। এত বড় একটা বিজনেস রান করে, তার আন্ডারে কত মানুষ কাজ করে। আমার তো আদর্শ আন্টি। আর সেই মানুষটাকেই তুবড়ি কিন্তু কাঁদিয়ে ছাড়লো। তুমি তো তখন বেরিয়ে এলে, কিন্তু আমি বাড়িতে ফোন করেছিলাম এটা বলার জন্য তুমি আর আমি এখানে আছি। আর তখনই আমি ফোনে শুনলাম আন্টি হাউ হাউ করে কাঁদছে। আর কেন জানো? কারণ এই যে তুমি আর আমি এখানে এসেছি সেটার জন্য তুমি আন্টিকে দায়ী করেছে। এক্সকিউজ মি অর্জুন, আমি আসছি। ফ্রেন্ডস, খুব ভালো করে একটা কথা শুনে নাও, ওকে? অর্জুনকে আজকে এমন মদ খাওয়াতে হবে যাতে ও নিজের মধ্যে না থাকে আর, ওকে?
কেন এসছো? তুমি ওনাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি নিয়ে এসেছি। তুমি ছাড়া ওনাকে এখানে কেউ আনতে পারবে না। না তো, আমি তো নিয়ে আসিনি, তুমি পাঠিয়েছো ওকে এখানে। ও বাড়িতে ভালো লাগছিল না থাকতে, তো এখানে এসে একটু আনন্দ করতে চেয়েছে। তো দোষটা কার হলো? দোষ এবার আমি করব। আমি ওনাকে বাড়ি নিয়ে যাব। তুবড়ি, তুমি কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করাতে পারো না। ও এখানে নিজের ইচ্ছেতে এসেছে, নিজের ইচ্ছেতেই যাবে। সবকিছু যদি ওনার ইচ্ছে মতো হয়, তাহলে তুমি কেন মাঝখান থেকে কথা বলছো? একজন স্ত্রীর অধিকার থাকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আপনারা যদি কেউ আমাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। বুঝেছেন? তুবড়ি নাকি খুঁজে বার করবে অর্জুনকে। পারবে না, পারবে না তুবড়ি, কিছুতেই পারবে না। আজ রাতে কিছুতেই তুমি অর্জুনকে কাছে পাবে না, আই এম শিওর। হ্যাঁ নিশা বলো। আন্টি, অর্জুন কিন্তু বাড়ি যাচ্ছে। মানে অর্জুন বাড়ি আসছে মানে কি? আচ্ছা তুমি ওকে বাড়িতে আনছোটা কেন? আমি তো তোমাকে 100 বার বুঝিয়ে বলেছিলাম যে আজ রাতে অর্জুন যেন কিছুতেই বাড়িতে না ফেরে। শোনো, বাড়িতে এনো না, দরকার হলে কোনো হোটেলে থেকে যাও, কিন্তু বাড়িতে নয়। কে ফোন করেছে বৌদি? নিশা? না, আমি নিয়ে যাচ্ছি না অর্জুনকে, তুবড়ি নিয়ে যাচ্ছে। আচ্ছা আন্টি, ও এই অবধি পৌঁছলো কি করে? কে খবর দিল ওকে যা অর্জুন নাইট ক্লাবে এসেছে? কে করলো এই ভুলটা? এই একটা ভুলের জন্য ও এখান থেকে এসে অর্জুনকে নিয়ে চলে গেল। তুমি কি খুব ঠিক কাজ করেছো নাকি নিশা? বেরিয়ে গেল, তুমি আটকালে না কেন? কেন তুমি তুবড়িকে আটকাতে পারলে না? আনতে দিল কেন ওকে? ও তো এখানে এসে স্বামী স্বামী করে এমন করলো যে আমার কিছু বোঝার আগেই তো। না না না, কিছুতেই হতে পারে না। অনেক কাঠখড় পুড়িয়ে আমি যে আগুন জ্বালিয়েছি, বড় বৌদি সবাইকে সেটাই বলেছে। তুই যখন বাড়ি ফিরবি পেছনে দরজা দিয়ে ঢুকবি, মাথায় রাখবি। আমি এখন রাখছি, ওদিকে দেখে গিয়ে কি হলো, ঠিক আছে? কি শান্তি তুমি এখানে, কোনো হুল্লোড় নেই, কোনো চিৎকার নেই। তুমি আমাকে এখানে নিয়ে রেখো। আচ্ছা তুমি কি করে জানলে তুমি আমি এই শান্তিটাই চাইছিলাম? অর্জুন, আজকের রাতটা কিন্তু অন্যরকম হওয়ার কথা ছিল।
এই ছেলে বিয়ের দুদিনের মধ্যে এরকম নেশা করছে, তুমি সারা জীবন সংসার করবে কি করে? তুমি বাড়ি চলে যাও, বাবাকে গিয়ে বলো এ আদমি ঠিক নেই। হ্যাঁ, আমার বাবা নেই জানেন তো, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। উনি আসলে একটা শিশুর মতো, কোনটা ঠিক কোনটা ভুল উনি বিচার করতে পারেন না, তার জন্য নিজেও অনেক কষ্ট পান। চোখের সামনে যেটা দেখেন সেটাই বিশ্বাস করে নেন। আপনি ওনাকে ভুল বুঝবেন না। মাফ করে দিন আমি যদি কিছু দুঃখ দিয়ে থাকি, কিন্তু তুমি কি করবে বিটিয়া? এখন থেকে বিশ্বাস করলে, বুদ্ধি না লাগালে ভুল তো করেই যাবে। আপনি আমার বাবার মতো, আমাকে আশীর্বাদ করুন যাতে উনি সবটা বুঝতে পারেন, সত্যিটা চোখের সামনে দেখতে পারেন, ঠিক ভুলের বিচার করতে পারেন।